হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডালিয়ারি মিশন তোমাদের সকলকেও ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ডেলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিনই শেয়ার করা হয়নি আমার ডেলি লাইফস্টাইলটাকে, আমার ব্লগ ভিডিও তোমাদের সাথে অনেক দিনই শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা কিন্তু আমার আজকের ভিডিও না, মানে 2-4 দিনের মিক্সড ভিডিও আছে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। যেহেতু ভিডিও শ্যুট করা হয় না, আমার অন্যান্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তাই এই ভিডিওগুলো শেয়ার করা হয় না। মানে ডেইলি লাইফস্টাইলের ভিডিওটা শেয়ার করতে পারি না, কারণ ঠাকুরের মন্দিরে ভিডিও শেয়ার করতে করতে আর এই লাইফস্টাইল ভিডিওটা খুব একটা শ্যুট করা হয় না। তো আজকে ভাবলাম শেয়ার করবো, তাই আমি চলে আসলাম ছাদে। আমাদের গাছে, ড্রাগন গাছে ফুল এসেছে, তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর যখন অনেক যত্ন করে গাছগুলো লাগানো হয়, তারপর যত্ন করার পর যখন গাছে ফল হয় অনেক ভালো লাগে। তারপর আবার যদি নিজেদের গাছ হয়, তো ড্রাগন গাছে দেখেছি অনেক ফল এসেছে, মানে ফুল এসেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দুটো ফুল অলরেডি অনেকটা বড়ও হয়ে গেছে, 2-4 দিনের মধ্যে মনে হয় ফুটেও যাবে। এই ভিডিওটা আমি করেছিলাম রবিবার দিনের। এই ভিডিওটা মিক্সড ভিডিও, তোমাদের সাথে তো আগেই বলেছি যে মিক্সড ভিডিও আছে, মানে অনেক দিনের শ্যুট করা ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে রবিবার দিনের তোলা। তো রবিবার দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে মনে হয় ফুলটা রাত্রের দিকে ফুটে যাবে, আশা করছি, দেখা যাক কী হয়। আগের বছর জুলাই মাসে ফল এসেছিলো, এবছর এপ্রিল মাসেই চলে এসেছে। আর এপ্রিল মাসে কিন্তু ড্রাগন গাছে সবার, যাদের ড্রাগন গাছ আছে সকলে ড্রাগন গাছে কিন্তু এপ্রিল মাস থেকে ফল আসে। তো এপ্রিল মাস থেকে স্টার্ট হয়, অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু ফল আসে। তো আমাদের দেখা যাক, এবছর আগাম যেহেতু এসেছে, আগের বছর জুলাই মাসে এসেছিলো মনে আছে 4 তারিখে, এবছর এপ্রিল মাসেই ড্রাগন গাছে ফল এসেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়িতে অনেক রকমেরই ফল গাছ আছে, সবগুলো বাবার হাতে লাগানো। আর বাবার হাতে যে কোনো গাছই কিন্তু খুব তাড়াতাড়ি মানে ফল হয়ে যায়, দেখেছি। তো ভালো লাগে দেখতে, আর নিজেদের গাছের জিনিস খেতেও ভালো লাগে। তো ড্রাগন ফলটা আমার বেশ ভালো লাগে খেতে, আর আমাদের গাছের ফলটা কিন্তু খুব মিষ্টিও। এই ভিডিও ক্লিপটা তোলা আমার পয়লা বৈশাখের দিন। সেদিন সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, শুধু কয়েকটা ভিডিও শ্যুট করেছিলাম, তোমাদেরকে বলে দেবো কোনগুলো। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে যে দক্ষিণাকালী আছে, নিয়ে যাওয়া হয়েছিল, যে আমাদের চৈত্র পুজোতে, যেটা তোমাদেরকে তো শেয়ার করেছি, সেই পুজোতে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে কিন্তু ভক্তরা আমাদের বাড়ি থেকে মানে ঠাকুর নিয়ে গিয়ে কিন্তু পুজোটা হয়। যে কোনো আমাদের গ্রামের অনুষ্ঠানে আমাদের বাড়ি থেকে ঠাকুর যায়, ধর্মরাজের পুজোর সময়তেও যায়, আবার এই দক্ষিণাকালীকে নিয়ে যাওয়া হয় চৈত্র মাসের পুজোতে। তো নিয়ে যাওয়া হয়েছিল, তো কিছুদিন ছিল, পয়লা বৈশাখের দিন আবার দিয়ে গেল আমাদের বাড়িতে। আমাদের এই ঠাকুরে আবার একটা মাহাত্ম্য আছে। আমাদের গ্রামে যখন প্রচণ্ড খরা হয়, বৃষ্টি হয় না, মানে যখন আগে দেখেছি আমি নিয়ে যেত, তখন বৃষ্টি হতো না, আমাদের ঠাকুরকে ওই মন্দির থেকে লোক আসতো নিতে। তো স্নান টান করার পর ঢাক বাজিয়ে মন্দিরে নিয়ে যেত, এবং আমাদের ঠাকুরকে জলে চুবিয়ে রাখতো। যে তোমাদেরকে দেখিয়েছিলাম কালী মন্দিরের কাছে একটা দিঘিও দেখিয়েছিলাম, ওই দিঘি, ওখানে ওটা একটা ঠাকুরের মানে পুকুর। তো ওখানে সেই দিঘির মধ্যে মানে ঠাকুরকে ডুবিয়ে রাখা হতো। তো তারপরে কিন্তু বৃষ্টি হতো, এত বৃষ্টি হতো মানুষ নিতে পারতো না। তখন দেখেছি যখন প্রচণ্ড খরা হতো, আমাদের ঠাকুরকে নিয়ে যাওয়া হতো দক্ষিণাকালীকে। তো এই হচ্ছে ঠাকুরের মাহাত্ম্য আমাদের বাড়ির। তো নিয়ে যাওয়া হয়েছিল, সেটা দিয়ে গেল। আমি যেহেতু ঠাকুরের ভিডিও বানাই, ঠাকুর রিলেটেড ভিডিও বানাই, তাই কিন্তু আমার ব্লগে, আমার ডেলি লাইফস্টাইলেও কিন্তু আমার ঠাকুরকেই দেখতে পাবে, কারণ আমার বাড়িতে অনেক ঠাকুর। তো তোমাদের সাথে সেই ঠাকুরেরও ভিডিও আমি দেখাবো আমার ডেলি লাইফস্টাইলের মধ্যেও। তাই তোমাদেরকে বলবো, যারা ঠাকুরের ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে বলবো আমার ডেলি লাইফস্টাইলটাকেও দেখো। ওই ব্লগের মধ্যেও কিন্তু আমি ঠাকুরের ভিডিও দেখাই। তো এটা হচ্ছে আমার বাড়ির মা দুর্গা। তো আমাদের যখন প্রত্যেক বছরেই তো দুর্গা পুজোর সময় আমাদের বাড়িতে খুব ধুমধাম হয়, আর 12 মাসই কিন্তু আমাদের বাড়ির মাকে পুজো দেওয়া হয়। সব বাড়িতে যারা আছে সবাই পুজো দেয়। আর এমনিতে হচ্ছে আমাদের দুর্গা পুজোর যে 5টা দিন আমাদের বাড়িতে খুব ধুমধাম হয়, লোক খাওয়ানো হয়, এবং আমাদের বাড়িতে 5টা দিন যে আমাদের বাড়ি যে মেয়েদের বিয়ে হয়, সব মেয়েরা কিন্তু আমাদের এই দুর্গা পুজোতে বাড়ি আসে। এবং যারা দূরে থাকে, অনেকে দূরে থাকে আমাদের বাড়ির, তো কাকুরা থাকে, তো তারা বাড়িতে আসে। আবার দাদারা যারা কাজে থাকে, এই দুর্গা পুজোতে কিন্তু কেউ বাইরে থাকে না, সবাই বাড়িতে আসে। তো এই দুর্গা পুজোর সময় কিন্তু আমাদের বাড়িতে খুব ধুমধাম হয়। তো আমাদের এটা নিজের, কিন্তু আমাদের কোনো বাড়োয়ারি ঠাকুর না, আমাদের পুরো নিজের ঠাকুর, এবং নিজেদেরকেই কিন্তু পালা চালাতে হয়। তো খুব মজা হয় দুর্গাপুজোর সময়। তো দেখো দুর্গা মন্দিরটা আমাদের কত সুন্দর, এটা আমাদের পুরো বাড়ি, এখানে যত বাড়ি দেখবে সবাই আমাদের নিজে। তো সকালে ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, এটাও পয়লা বৈশাখের দিনের ভিডিও। বাবার জন্য একটা জুতো কিনেছি, মায়ের জন্য একটা নাইটি কিনেছি, আমি দিয়েছি পয়লা বৈশাখের দিন বাবা মাকে। এবার আমার জন্য একটা জামা অর্ডার করেছিলাম, কিন্তু জামাটা একদম ভালো আসেনি, তাই রিটার্ন করে দিয়েছি। আমার জন্য আর কিছু কেনা হয়নি। তো একদিন ভাবছি কাঁদি যাবো, গিয়ে কয়েকটা জামা আমার কিনে আনবো, কারণ এবছর আমার নতুন জামা কেনাই হয়নি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সকলকে টাটা।